হিদায়াত পেয়ে যাবে। ঠিক তবে ঠিক বলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী তো বেস্ট জীবনী। ঠিক তবে ঠিক বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ওনার ছেলে আবু শাহামা, নাম কি? আবু শাহামা। কে যেন বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহামা মদ পান করেছে। কি পান করেছে? ন্যায় বিচার কারে কয় একটু জানার দরকার আছে না নাই? অগুছালো কিছু কথাবার্তা বলে যাচ্ছে, একটু খেয়াল দিয়ে শুনবেন। ন্যায় বিচার কাকে বলে, আর আমাদের দেশের মানুষগুলো, বিচারকগুলো কি বিচার করতেছে? কে যেন বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহামা মদ পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে আফসা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু শাহামাকে ডাকলেন, আমার কাছে আসো। আবু শাহামা কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হা করো। আবু শাহামা হা করলেন। হা করার পরে কি ভাই, আবু শাহামাকে ডাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ডেকে বললেন, আবু শাহামা হা করো। আবু শাহামা হা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাক দিয়ে শুকলেন, বলেন, আবু শাহামা তুমি মদ খেয়েছো? আবু শাহামা বলেন, আব্বা আমি মদ পান করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার গালের ভিতরে মদের গন্ধ পাইতেছি, কারণ কি বলো? আবু শাহামা বলে, আব্বা আমি নাবিজ খেয়েছি। নাবিজ, আরব দেশে নাবিজ একটা প্রিয় খাবার। নাবিজ হলো দুধের মধ্যে কয়েকটা খেজুর ভিজায় রাখলে, সারা রাত ভিজায় রাখলে সকালবেলা খুবই সুস্বাদু একটা শরবত হয়ে যায়। এটা হলো নাবিজ। কিন্তু এই দুধের মধ্যে খেজুরটা 24 ঘন্টার বেশি, 72 ঘন্টা বা তার থেকে বেশি ভিজায় রাখলে এটা মদ হয়ে যায়, মদ বা তাড়ি হয়ে যায়, ব্রেনকে বিকৃত করে ফেলে। আবু শাহামা বলেন, আব্বা আমি নাবিজ খেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাবিজটাই মদ হয়ে গেছে। তুমি 72 ঘন্টা ভিজাই খেয়েছো, যার জন্য তোমার মস্তিষ্কের মধ্যে একটু বিক্রিয়া এসেছে, আর গালের মধ্যে আমি গন্ধ পাচ্ছি। উনি প্রশাসনকে বললেন, আবু শাহামাকে আজকে জুম্মার দিন মসজিদে নববীর পিলারের সাথে পিঠ মুড়া দিয়ে বেঁধে রাখো। আবু শাহামাকে পিঠ মুড়া দিয়ে বাঁধা হলো। জুম্মার সময় চারিদিক থেকে মুসল্লিরা হাজির হয়ে যাচ্ছে, আর কেউ বলতেছে ওমরের ছেলে আবু শাহামা, কেন তাকে পিঠ মুড়া দিয়ে বাঁধা? কেউ কেউ বলতেছে মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে। কেউ বলে কঠিন বিচার হবে, আবার কেউ বলে কিছুই হবে না, প্রেসিডেন্টের ছেলে 7 খুন মাপ, যা আমাদের দেশে হয়। কথা কয় না, যা বর্তমান বিশ্বে হয় 7 খুন মাপ, প্রেসিডেন্টের ছেলে। প্রেসিডেন্টের ছেলে হবে, হওয়া লাগবে না, গন্ধের গন্ধ তার গন্ধ। ঠিক তবে ঠিক বলে হাজার। কিন্তু এই প্রেসিডেন্ট কি সেই প্রেসিডেন্ট? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহামা। কেউ কেউ বলে না কঠিন বিচার হবে, আবার কেউ কেউ বলে কিছুই হবে না, প্রেসিডেন্টের ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুম্মার খুতবা দিলেন। খুতবা শেষ করে বললেন, একটা হদ আছে, একটা বিচার আছে, নামাজ শেষ করে আপনারা বসবেন। একটা হদ আছে, একটা গুরুত্বপূর্ণ হদ, অবশ্যই আপনারা বসে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে জল্লাদকে ডাকলেন, জল্লাদ আমার ছেলে আবু শাহামা মদ পান করেছে, তাকে 80টা দুর্রা মারো। কয়টা দুর্রা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন প্রয়োগ করেছিলেন, কেউ মদ পান করলে 80টা দুর্রা মারতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বলি, জল্লাদ আমার ছেলে আবু শাহামা, তাকে 80টা দুর্রা মারো। কয়টা দুর্রা? 80টা দুর্রা মারো। জল্লাদ আবু শাহামাকে নিয়ে দুর্রা মারতে আরম্ভ করল। 1টা 2টা 3টা। কয়টা? 3টা দুর্রা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য হলো না, উঠে চলে গেলেন। জল্লাদের কাছে যাইয়া জল্লাদকে একটা চাটি মেরে ফেলে দিলেন।
জাল্লাদ আমার ছেলে বলে স্বজন প্রীতি হচ্ছে, আমার ছেলে বলে সমীহ করে করে ব্যত্রাঘাত করতেছো, হবে না। একটা চাটি মেরে ফেলে দিয়ে তিনি চাবুকটা নিজ হাতে নিলেন, নিয়ে জনগণকে বললেন, জল্লাদ 3টা মেরেছে, হয়েছে একটা। কয়টা? 3টাকে একত্রিত করলে একটা হবে, কারণ জল্লাদ আস্তে আস্তে মারছে। অতএব এই 3টারে উনি একটা ধরলেন, ধরে উনি নিজ হাতে মারতে লাগলেন 2। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে আবু সাহামাকে পিঠের মধ্যে ব্যত্রাঘাত করে, চাবুকের আঘাত করে, করার সাথে সাথে সলসল করে চামড়া ছিঁড়ে রক্ত চলে আসে। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1টা 2টা 3টা 4টা 5টা 20টা 30টা যখন হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কানে খবর গেল। স্ত্রী জানে ওমর যখন ধরেছে ছেলে বাঁচবে না, পিঠ ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দৌড়ে এসে স্বামীর পা জড়িয়ে ধরল, প্রাণের স্বামী আমার ছেলেকে আর মারবেন না, আমি কথা দিচ্ছি 30টা ব্যত্রাঘাত হয়েছে, বাকি আছে 50টা, প্রত্যেকটা ব্যত্রাঘাতের বিনিময়ে আমি একটা করে উট দান করে দেব। কয়টা করে উট দান করব? একটা করে উট আমি দান করে দিব প্রত্যেকটা ব্যত্রাঘাতের বিনিময়ে। তবে আমার ছেলেকে আর ব্যত্রাঘাত করবেন না। স্ত্রী এসে পা জড়িয়ে ধরছে। স্ত্রীর কাছে তো সবাই দুর্বল, কথা কয় না, ঠিক দেবে? ঠিক বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর দিকে তাকালেন, তাকাইয়া তিনি তিনার প্রশাসনকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীকে সরায় নিয়ে যাও, আমার সামনের উপর থেকে স্ত্রীকে নিয়ে যাও, তাকে নিয়ে যাও সরাইয়া। স্ত্রীকে টেনে হিসড়ে সরাই নিয়ে যাওয়া হলো। আর তিনি সন্তানের গায়ে আবার ব্যত্রাঘাত শুরু করলেন। 40টা মারার পরে হাদিসের মধ্যে আসছে ঘটনাটা, 40টা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু সাহামা এ দুনিয়া ত্যাগ করে ইহদামে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর গোসলের ব্যবস্থা করে দাও। গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফন পরানো হলো, জানাজা হলো। কবরস্থ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চাবুক নিয়ে বাকি 40টা চাবুকের আঘাত কবরের উপরে করে দিলেন। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাঘ আর ছাগল এক গাঁটে বাড়ি খেত, ঠিক দেবে? ঠিক বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কিতাবের মধ্যে আছে, আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ানোর জন্য বলি বাঘ এসেছে, সিংহ এসেছে, ঠিক দেবে? ঠিক বলেন। আর সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে কোনো বাচ্চা বিরক্ত করলে মহিলারা বলতো ওমর এসেছে, বাচ্চা শান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের মধ্যে আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীগণ আবার নবীকে ঘিরে ধরেছেন, দাবি করতেছে, এক একজন এক এক রকম দাবি। আবার নবী তো কোমল স্বভাবের মানুষ ছিলেন, এক একজন এক এক রকম দাবি করতেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আসলেন। স্ত্রীগণ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার পায়ের তাড়া শুনতে পেলেন, কে যে কোথায় গেল কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে সবাই ভয় পেতেন। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যৌবনকালে বা কৈশোরকালে একটু আপনার সরল সোজা টাইপের ছিলেন। যেমন রোদের তাপ এড়ানোর জন্য উটের পাশে তিনি মাথা ঠেকাতেন, এমনকি উট যদি প্রসব করে দিত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে পড়তো, তারপরে মাথা সরাতেন না যাতে সূর্যের আলো না লাগে। বুঝতে পারছেন? এই মানুষটা ইসলামের ছায়াতলে আসার পরে কি হীরার টুকরা হয়ে গেল, ঠিক না? ঠিক বলেন।
ইসলামের ছায়াতলায় সঠিকভাবে কেউ যদি আসতে পারে, সে মাটির মানুষ থাকবে না, সোনার মানুষ হয়ে যাবে। ঠিক না বেঠিক বলে? সম্মানিত হাজির, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট ছিলেন, দেশটা কত সুন্দর পরিচালিত হতো। কি খারাপ লাগতেছে আপনাদের? চলবে নাকি বন্ধ করে দেব? প্রধান অতিথি মানে ওনাকে ছেড়ে দেবো নাকি আমি আরো কিছুক্ষণ চালাবো? চালানোর পক্ষে কারা কারা আছেন একটু নারে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে দাঁড়াইয়া শুনলেন একটা মহিলা গর্ভবতী প্রসব যন্ত্রণায় কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসলেন। নিজের ঘরে আসিয়া স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে, স্ত্রীর হাত ধরে জাগালেন আর বললেন, স্ত্রী, আমরা হলাম জনগণের খাদেম গোলাম। সুবহানাল্লাহ বলবেন। আমরা জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম গোলাম। ঠিক না বেঠিক বলেন? যারা পদে যাবে, যারা প্রতিনিধি হবে, জনপ্রতিনিধি, তারা শাসক হবে না, খাদেম হবে। দেশের চিত্র যদি হয়, দেশ যদি ইসলামী কান্ট্রি হয়ে যায়, দেশের যারা পরিচালক তাদের হৃদয়ের মধ্যে যদি কোরআন থাকে, রাসূলের হাদিস থাকে, তারাও ঠিক জনগণের খাদেম হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? তারা শাসক হবে না। কিন্তু আমরা দেখে আসতেছি আমাদের জন্মলগ্ন থেকে পর্যন্ত দেশের যারা জনপ্রতিনিধি হয় তারা শাসক হয়। ঠিক না বেঠিক বলেন? তারা খাদেম হয় না। সম্মানিত হাজিরের, যখন স্ত্রীর হাত ধরে বললেন, প্রাণের স্ত্রী, আমরা হলাম জনগণের গোলাম খাদেম, ওঠো, ঘুমানো যাবে না, আমার সাথে চলে আসো। এই কথা বলে নিজের স্ত্রীকে ধাত্রী বানাইয়া ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন। বললেন, এই মহিলাটা প্রসব যন্ত্রণায় কাঁদতেছে, অতএব তুমি যাও, এই মহিলার সেবা যত্ন করো, ধাত্রীর কাজ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে ওই ঘরের ভিতরে ঢুকাই দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার জনগণকে দেখার উদ্দেশ্যে বের হলেন। বের হয়ে আবার চলতেছেন। চলতে চলতে একটু নির্জন এলাকায় গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একটা কুঁড়ে ঘর, আর এই কুঁড়ে ঘরের ভিতর থেকে প্রেম বিরহের গান আসতেছে। প্রেম বিরহের গান, কে যেন সেকা টাকা খাইছে, যুবকরা ভালো বুঝবে, এরকম সেকা খাওয়া গান, প্রেমের গান কে যেন গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়ের ভিতরে রক্ত গরম হয়ে উঠল, রাগান্বিত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এরকম গান গাইতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে যে ধমক দিয়ে বললেন, দরজা খোলো, কিন্তু ওই মহিলা তো দরজা খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হইয়া দরজা যখন মহিলা খোলে না, তখন পিছনের পাশ দিয়ে ধাক্কা দিলেন। খেজুরের পাতার বেড়া, এই বেড়া আলাদা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেলেন, কুড়ি ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে একটা মহিলা হিজাব পরা, মুখের উপরে কাপড় টানা, মহিলাকে দেখা যাচ্ছে না, পর্দার ভিতরে আছে। এই মহিলা দাঁড়িয়ে পড়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় তো দেয় না, ধমক দিয়ে বলে, মহিলা, তুমি এরকম গান কেন গাইতেছ? তুমি কি জানো না এটা কার রাজ্য? এই দেশের প্রেসিডেন্ট কে তুমি কি জানো না? যখন লোকটা ধমক দেয়, উল্টো মহিলা ধমক দিয়ে বলতেছে, তুমি কি জানো না এটা কার রাজ্য? মোরের রাজ্য। তুমি কোন সাহসে একটা বেগানা মহিলার ঘরের মধ্যে ঢুকে গেলে? কোন সাহস
সাহসে ঢুকলে? তোমার এই বিচার যদি ওমরের কাছে দেওয়া হয়, তোমার গর্দান যাবে, তোমার ফাঁসি হবে। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার ঘরে কোন সাহসে ঢুকলে? লোকটা বলে, তুমি কেন এরকম প্রেমের গান গাইতেছ? মহিলা বলে, আমি কোরআনের দৃষ্টিতে একটা অন্যায় করেছি, আর তুমি কোরআনের দৃষ্টিতে চারটা অন্যায় করেছ। কয়টা? চারটা ভুল করেছো। আমি তো একটা করেছি, আমি গান গাইছি। আর তুমি করেছো কয়টা? চারটা ভুল করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা থ মেরে গেলেন। কি কয় মহিলা? আমি কোরআনের দৃষ্টিতে চারটা ভুল করেছি। তাহলে তো মহিলা জাতা মহিলা নাই, মহিলা তো ভারী জানদেওয়ালা মহিলা। দেখি আমার কি কি ভুল হয়েছে, আমি সেটা শুনি। যারা জ্ঞানী মানুষ ভুল ধরায় দিলে ভুল স্বীকার করে, ঠিক না? ঠিক বলেন। আর যারা অহংকারী তারা বলে, না আমার কোনো ভুল হয় না, আমি ঠিক আছি। কথা কয় না, ঠিক না? ঠিক বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা ঠিক আছে, আমি কোরআনের দৃষ্টিতে কোন চারটা ভুল করেছি সেই ভুলগুলো আগে ধরায় দাও। মহিলা বলেন, আপনি একা করে করে খেয়াল করুন, আপনি কোরআনের দৃষ্টিতে 1 নম্বর ভুল করেছেন। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন, এই ইমানদাররা, তোমরা কোনো মানুষের বাড়িতে প্রবেশ করলে অনুমতি নিবে, সালাম দিবে, তারপরে অনুমতি নিবে, অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর ভুল আপনি করেছেন, সালাম দেন নাই। কি করেন নাই? সালাম দেন নাই। কোরআনের কথা মতো আপনি 1 নম্বরে ভুল করেছেন। আপনি আবার সালাম দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে দিলেন, আসলে তো সালাম দেই নাই। 2 নম্বর ভুল হলো, আপনি আমার কাছ থেকে অনুমতি নেন নাই। আগে সালামের জবাব আসবে, সালামের জবাব আমি দিব, তারপরে আমার কাছে অনুমতি চাইতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সালাম দাও, সালামের জবাব আসার পর অনুমতি নাও, তারপরে ঘরে প্রবেশ করো, বাড়িতে প্রবেশ করো। তা আপনি 1 নম্বরে সালাম দেন নাই এবং 2 নম্বরে অনুমতি নেন নাই। ঠিক না? ঠিক বলে। অতএব কোরআনের দৃষ্টিতে আপনি 1 নম্বর ভুল করেছেন, আপনি আমাকে সালাম দেন নাই, 2 নম্বরে অনুমতি নেন নাই। উমর মাথা নিচু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বর ভুল কি করেছি? মহিলা বলে, 3 নম্বর ভুল হলো, আপনি আমার দরজা রেখে পিছনের বেড়া ভাঙ্গে প্রবেশ করেছেন। আল্লাহ কোরআনে বলেছে পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে না। কারো বাড়িতে প্রবেশ করতে হলে আদব হলো তার গেট দিয়ে প্রবেশ করতে হবে। কোনো জায়গায় ভাঙ্গে চুরে গেছে বা ফাটায় ফুটো, সেই দিক দিয়ে তো প্রবেশ করা যাবে না। ঠিক না? ঠিক বলেন। তা আপনি এটা করেছেন, আপনি 3 নম্বর অন্যায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা নিচু করে দিলেন যে এই মহিলা তো খুব জানতা মহিলা, এই মহিলা তো সাধারণ মহিলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4 নম্বর ভুল কি করেছি বোন তুমি বলো। তখন ওই মহিলা বলে, 4 নম্বর ভুল হলো, আল্লাহ তাআলা কোন পর নারীর ঘরের মধ্যে মাহারেমা পুরুষ ছাড়া তার ঘরে প্রবেশ করতে আল্লাহ নিষেধ করেছেন। ঠিক না? ঠিক বলেন। কোনো নারীর ঘরে যেতে হলে তার সাথে মাহারেমা থাকতে হবে। ঠিক না? ঠিক বলেন। আপনি মাহারেমা, আমার মাহারেমা নাই, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, অন্যায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একটা কথা বলে না, মাথাটা নিচু করে দিল। নিচু করে মহিলা বলে, আপনি কি জানেন এই রাষ্ট্রের পরিচালককে? এই রাষ্ট্রের পরিচালক হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি সকাল বেলায় আপনার বিরুদ্ধে এই 4টা কমপ্লেন নিয়ে ওমরের দরবারে যাব, আপনি ছাড় পাবেন না। তখন লোকটা বলতেছে, আপনি উমরের এত প্রশংসা করতেছেন, আমার জানা মতে উমর তো তেমন একটা ভালো মানুষ না। উমর কি না? তেমন একটা ভালো মানুষ না। মহিলা বলতেছে, এই আর একটা বড় ভুল করেছেন আপনি, আর একটা বড় অন্যায় করেছেন। সেই অন্যায়টা হলো, উমর হলো আমাদের সবার হৃদয়ের স্পন্দন, আর আপনি বলতেছেন উমর ভালো মানুষ না। এ কমপ্লেনটাও আপনার বিরুদ্ধে হবে। 5টা কমপ্লেন নিয়ে আমি সকালবেলায় উমরের রাজ দরবারে যাব, আপনাকে টাইট করে ছাড়ব। মহিলা গরম,
এইবারে আমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন ঠিক আছে, আমার 5টা ভুল হয়েছে, আমি স্বীকার করলাম। তবে তোমার কাছে আরজি হলো, কেন তুমি এই বিরহের গান গাইতেছো? এত সুন্দর গান, মায়াবী গান কেন তুমি গাইতেছো এই এত রাত্রে, গভীর রাত্রে? কি ব্যথা তোমার? আমি তো বুঝতে পারছি তুমি একজন জান্নাতওয়ালা মানুষ। মহিলা বলি শুধু জান্নাতওয়ালা নয়,